আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয় 1526 খ্রিস্টাব্দে বাবরের হাত ধরে। পানিপথ, যা ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর, এই পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় 1526 খ্রিস্টাব্দে, যেখানে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইব্রাহিম লোধির সম্মুখীন হন এবং ইব্রাহিম লোধিকে পরাজিত করে এই মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তাহলে এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এরপরে পর্যায়ক্রমে অনেক শাসক এই মুঘল সাম্রাজ্য পরিচালনা করেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 6 জন মুঘল শাসক আছেন, সেটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই 6 জন শাসকের নাম আমরা একটা ছন্দ দিয়েই মনে রাখতে পারি। সেটা হচ্ছে বাবার হলো আবার, বাবার হলো আবার, জ্বর সারিল ঔষধে। বাবার হলো আবার, জ্বর সারিল ঔষধে, জ্বর সারিল ঔষধে। বাবারতে হচ্ছে বাবর, বাবারতে বাবর, হলতে হুমায়ুন, আবারতে আকবর, জ্বরে জাহাঙ্গীর, সারিলতে সম্রাট শাহজাহান, ঔষধে আওরঙ্গজেব। তাহলে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। এর মধ্যে বাবর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই বাবরের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ ছিল। এই আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হচ্ছে তুজুকি বাবরি বা বাবরনামা, যা তুর্কি ভাষায় রচিত। এই তুজুকি বাবরি গ্রন্থটি কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায়। বাবরের পর ক্ষমতায় আসেন সম্রাট হুমায়ুন। এই সম্রাট হুমায়ুন বাংলার নাম পরিবর্তন করে এর নাম দেন জান্নাতাবাদ। তাহলে বাংলার নাম পরিবর্তন করে জান্নাতাবাদ রাখেন কোন মুঘল সম্রাট? সম্রাট হুমায়ুন। এরপর আসেন সম্রাট আকবর। সম্রাট আকবর হচ্ছে প্রথমে যে কাজটি করেন, তিনি জিজিয়া কর রহিত করেন। জিজিয়া কর রহিত করেন। জিজিয়া করটা কি? অমুসলিমদের উপর ধার্যকৃত একটা কর, যা তিনি বাতিল করে দেন বা রহিত করেন। এর একটা কারণও ছিল, তিনি একজন হিন্দু মহিলা যোধাবাইকে বিয়ে করেছিলেন, রাজপুত কন্যা যোধাবাই। তিনি যেহেতু হিন্দুকে বিয়ে করেছেন, তাই তিনি হিন্দু বা বিধর্মীদের ফ্যাসিলিটিস দেওয়ার জন্য এই জিজিয়া কর পুনঃ বা রহিত করেছিলেন। এটা করেছিলেন। এরপর তিনি 1582 খ্রিস্টাব্দে সকল ধর্মের সার সম্বলিত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল ধর্মের সার সম্বলিত একটি ধর্মমত প্রবর্তন করেন। এই ধর্মমতটির নাম ছিল দ্বীন-ই ইলাহি। এই দ্বীন-ই ইলাহি ধর্মমত, যা একটা খুবই বাকওয়াস একটা আইডিয়া ছিল। এই দ্বীন-ই ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন মাত্র 18 জন লোক। এরপর 992 হিজরি বা 1584 খ্রিস্টাব্দে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা বারবার আসে, সেটা হচ্ছে এই 992 হিজরি বা 1584 খ্রিস্টাব্দে সম্রাট আকবর বাংলা বর্ষপঞ্জির সূচনা করেন। তাহলে বাংলা বর্ষপঞ্জির সূচনা করেন কোন মুঘল সম্রাট? সম্রাট আকবর। বাংলা বর্ষপঞ্জির সূচনা হয় কত হিজরিতে? 992 হিজরিতে। কত খ্রিস্টাব্দে সূচনা হয়? 1584 খ্রিস্টাব্দে। সম্রাট আকবরের সেনাপতি কে ছিলেন? সম্রাট আকবরের সেনাপতি ছিলেন মানসিংহ, খুবই বিখ্যাত একটা ক্যারেক্টার। এরপর সম্রাট আকবরকে নিয়ে একটি বই লিখিত হয়েছিল, যা আইনি আকবরী নামে পরিচিত। এই আইনি আকবরী গ্রন্থের লেখক ছিলেন আবুল ফজল। এই আইনি আকবরী বইয়েই প্রথম বাংলা দেশবাচক শব্দটি ব্যবহৃত হয়, তাই এই আইনি আকবরী গ্রন্থটি গুরুত্বপূর্ণ। যদি কোশ্চেন আসে, প্রথম দেশবাচক বাংলা শব্দটি কোন গ্রন্থে লিখিত হয়, কোন গ্রন্থে রচিত হয়েছে, সেটা হচ্ছে এই আইনি আকবরী গ্রন্থ, যার লেখক হচ্ছে আবুল ফজল। এরপর হচ্ছে সম্রাট আকবরের পর ক্ষমতায় আসেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর হচ্ছে সম্রাট জাহাঙ্গীর বাবরের যেমন একটি আত্মজীবনীমূলক গ্রন্থ ছিল, যা তুর্কি ভাষায় রচিত হয়েছিল, যার নাম হচ্ছে বাবরনামা বা তুজুকি বাবর, তেমনি সম্রাট জাহাঙ্গীরেরও একটা আত্মজীবনীমূলক গ্রন্থ ছিল, সেটা হচ্ছে তুজুকি জাহাঙ্গীর বা জাহাঙ্গীরনামা। তুজুকি জাহাঙ্গীর।
এরপর সম্রাট জাহাঙ্গীরের পরে ক্ষমতায় আসেন তাজমহল খ্যাত সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহান যেহেতু অনেক দালান কোঠা এবং সৌন্দর্য খচিত বিল্ডিং তৈরি করেছিলেন, তাই তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কোন মোগল সম্রাটকে? এটা আমরা কেউই ভুল করব না, সেটা আমরা জানি, সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান একই সাথে আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা, মতি মসজিদ সহ অনেক দালান কোঠা নির্মাণ করেছিলেন। সম্রাট শাহজাহানের মুকুটে একটি হীরা খচিত একটা মুকুট পরিধান করতেন। এই হীরাটির নাম ছিল কোহিনূর হীরা, যা পরবর্তীতে পারস্যের নাদির শাহ চুরি করে পারস্যে নিয়ে যান। এরপর সম্রাট শাহজাহানের পর ক্ষমতায় আসেন আওরঙ্গজেব। আওরঙ্গজেব উল্লেখ্য যে আওরঙ্গজেব একজন খুবই ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। তিনি যেহেতু খুবই একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন, তাই তিনি জিজিয়া কর পুনর্রহিত করেন। এই জিজিয়া কর রহিত করেছিলেন কে? সম্রাট আকবর। আর সম্রাট আওরঙ্গজেব এসে আবার এই জিজিয়া কর পুনঃস্থাপন করেন বা ফিরিয়ে আনেন, যা ছিল অমুসলিমদের উপর ধার্যকৃত কর। এই সম্রাট আওরঙ্গজেব যেহেতু ধর্মপ্রাণ মুসলিম ছিলেন, তাকে বলা হতো জিন্দা পীর। তাকে বলা হতো কি? জিন্দা পীর। তাহলে জিন্দা পীর কোন মুঘল সম্রাটকে বলা হতো? সম্রাট আওরঙ্গজেব। এরপর সম্রাট আওরঙ্গজেব যখন ক্ষমতায় আসেন বা সিংহাসনে আসেন, তিনি তার নাম রাখেন আলমগীর এবং তিনি কুচবিহার নামক একটা রাজ্যকে আলমগীর নগর নামকরণ করেন। মোটামুটি মুঘল সম্রাট থেকে যে কোশ্চেনগুলো বেশি আসে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনারা ক্লাসটি অনেক বেশি উপভোগ করেছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।